আসসালামু আলাইকুম দর্শক, আজকে হচ্ছে খুব সুন্দর একটা জায়গায় আসছি। সত্যি কথা বলতে একটা বাস্তব অভিজ্ঞতা এটা। আমাদের মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের কুমোরপাড়ের পার্শ্ববর্তী একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে একটা ড্রাগন বাগান। তো আসলে খুব অবাক লাগছে যে দেখেন এই যে ড্রাগনটা ধরে আছে, এটা কিন্তু আসলে এর আগে আমি কখনো এত কাছে থেকে ড্রাগন দেখি নাই। ড্রাগনটা ধরে আছে, আর এইখানে যে ড্রাগন বাগানের যে মালিক আছে ওনার সাথে আমি কথা বলে যতটুকু জানতে পারলাম যে এখানে যে ড্রাগনের গাছগুলো আছে এগুলো হচ্ছে বর্তমানে মিনিমাম 14 ঘন্টা আলোর দরকার হয়, যার কারণে এখন এই ড্রাগন যে গাছগুলো আছে এগুলো হচ্ছে 14 ঘন্টা আলো মানে পাচ্ছে। ড্রাগনের মালিকের এই উপরে যে লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো হচ্ছে রাত 10টা থেকে 11টা পর্যন্ত মানে জ্বালিয়ে রাখতে হয়, যেন এই গাছগুলো বুঝতে পারে যে না এখন পর্যন্ত আলো আছে কিংবা দিন আছে। তো বন্ধুরা, যদি আপনারা অর্গানিক একদম অরিজিনাল গাছে থেকে ছিঁড়ে ড্রাগন খেতে চান তাহলে অবশ্যই এই কুমোরপাড় সংলগ্ন আপনারা এই ড্রাগন বাগানে আসতে পারেন। একদম গাছে থেকে মানে পেরে তারপর হচ্ছে আপনারা এই ড্রাগন ফলগুলো খেতে পারবেন। এমন জ্বালা যন্ত্রণা করতেছে, পাখিতে দিন ধরে বান ধরে মানে পাখিতে খেয়ে ফেলে দেখে এরকম ভাবে আটকে রাখতে হয়, তাই না? তাছাড়া হচ্ছে ড্রাগন গুলো খেয়ে ফেলে, আবার অনেক সময় আছে ইঁদুর, মানে সোজা কথা পোকামাকড় থেকে এটাকে শত্রুর অভাব নাই। আচ্ছা, এটাকে মানে সেফ রাখার জন্য হচ্ছে মূলত এরকম ভাবে প্রোটেকশন দিয়ে রাখা যেন নষ্ট না। এই যে খাই ফেলছে, এটাই হচ্ছে বাস্তব প্রমাণ। এই যে এটা হচ্ছে ইঁদুর অথবা পাখি দেখিয়ে ফেলছে। তো আসলে ভিতরের গল্পটা আসলে কেউ জানে না। একটা বাগান পরিচর্যা করা অনেক কষ্ট, অনেক কঠিন কাজ। পারে একেবারে ড্রাগন, আপনারা চাইলে এখানে এসে একদম অরিজিনাল অর্গানিক ড্রাগন খেতে পারবেন। আমি এখন নিয়ে যাব বাসার জন্য।